তরমুজের শরবত আমি এর আগেও শেয়ার করেছি, আজকেও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে দেখতে থাকো। এখানে কিছুটা পরিমাণে তরমুজ নিয়েছি দানা ছাড়িয়ে। ও হ্যাঁ, আমার পরিচয়টা আগে দিয়ে নিন। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, তার মধ্যে তরমুজগুলো দিয়ে দিলাম। তরমুজে একটু মিষ্টিটা কম ছিল, ওই জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি, স্বাদ মতো দিয়ে দিলাম বিট লবণ। এবার একটা জুস আমি রেডি করে নেব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এদিকে তরমুজটাও ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় ছেঁকনি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে একটু ছেঁকে নিলাম। যদি দানা থাকে এই ছেঁকনিতে অবশ্যই সে বাধা পড়বে। এবার দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার টেস্টটা বাড়ানোর জন্য হাফ পাতিলেবু নিয়েছি, সেটাকে রস করে দিলাম। ব্যাস, এখানে কিন্তু তরমুজের শরবতটা রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এবার তরমুজের যে শরবতটা রেডি করেছি সেটাও এর মধ্যে কিছুটা ঢেলে দিলাম। সুন্দর দেখার জন্য পাশ থেকে একটা তরমুজ এইভাবে গেঁথে দিয়ে দিলাম। তবে কেমন লাগলো রেসিপিটা, আর এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে জানাতে কিন্তু আমাকে ভুলো না। প্রত্যেকবার গরমে বেরোনোর আগে ঘরে তরমুজ থাকলে এইভাবে চট করে 10 মিনিটের জন্য রেসিপিটা তৈরি করে ফ্রিজে রেখে যাও। গরম থেকে এসেই 10 মিনিট পরেই এই শরবতটায় একটা চুমুক দাও। তবে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে প্রত্যেকবারের মতো লাইক আর শেয়ার করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই শরবতটা খেয়ে মন প্রাণ শরীরটা ঠান্ডা করো।